চেয়েছে তাকেই অপমানিত করা, অপদস্থ করা, সেটা ওর মার শারীরিক কিছু সমস্যা, মানসিক কিছু সমস্যা, সেটা ওর মা বলেওছে। তো বাচ্চা না পুরো ধানি লঙ্কা। ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো বন্ধুরা, এটা কোন ট্রেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে রাখি, এটা আমাদের সেই ফেমাস বনগাঁ লোকালের মহিলা কামরা, যেখানে 365 দিনে 3650 বার ঝামেলা হবে। তো আসল ঘটনাটা এবার তোমাদের বলি। তো আগের দিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একটা মেয়ে আর তার মা একটা প্ল্যাটফর্ম থেকে উঠেছে ট্রেনে, এবং উঠে তারা গেটের সামনে দাঁড়ায়। মেয়েটার সেফটির জন্য একটা ভদ্রমহিলা তাকে বলে যে তাকে ভেতরে গিয়ে দাঁড়াতে, কিন্তু মেয়েটা সে ভদ্রমহিলার সঙ্গে তো ভালোভাবে কথা বলেনি। ভদ্রমহিলাটা অবশ্যই তার মার বয়সী ছিল, তো তাকে রেসপেক্ট দিয়ে কথা বলাটা উচিত ছিল। তো ফ্যামিলির শিক্ষা কেমন সেটা এই বাচ্চা মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে। এটা অবশ্যই ওর দোষ না, অবশ্যই ওর ফ্যামিলির দোষ। ওকে কীভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, কীভাবে ওকে শিক্ষা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণই সেটা ফুটে উঠছে ভিডিওতে। তো অসভ্যভাবে ভদ্রমহিলাটাকে গালাগালাজ করা হয়, অভদ্রভাবে কথা বলে ভদ্রমহিলাটার সঙ্গে, তাকে বড় বলে তো একটু রেসপেক্ট দেয় না, উল্টে থাপ্পড় মারবে, হাবিজাবি অনেক রকমের কথা বলে। সেটা সহ্য করতে না পারে ভদ্রমহিলা মায়ের মায়ের মতো করে শাসন করে তাকে একটা কষিয়ে থাপ্পড় মারে। তো সেই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে। হ্যাঁ, ভদ্রমহিলাটার একটা দোষ ছিল, সেটা হচ্ছে মেয়েটা যেহেতু গেটের সামনে দাঁড়িয়েছিল, তো সেখানে ওকে একটা থাপ্পড় মারাটা উচিত ছিল না। তার কারণ মেয়েটা যদি পড়ে যেত তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত, অনেকটা আফসোস হতো, একটা জীবন নষ্ট হতো। তো সেটা একদমই করা উচিত হয়নি। ওকে মুখে বলছিল শাসন, ওইভাবেই শাসন করাটা উচিত ছিল, কিংবা ওকে পরে স্টেশনে নেমে যদি একটা থাপ্পড় মারতো সেটাও ঠিক ছিল। তো এখানেই ভদ্রমহিলাটার দোষ ছিল, তাছাড়া অন্য কোথাও আমি ভদ্রমহিলার কোনো দোষ দেখছি না। অনেকেই বলেছে মেয়েটার হয়তো গেটের সামনে দাঁড়িয়ে এক্সপার্ট। আরে বাবা, এক্সপার্ট ঠিক আছে, কিন্তু বিপদ হতে সময় লাগে না। তো ভদ্রমহিলাটিকে অনেকেই দোষারোপ করছে, আবার অনেকেই বাচ্চা মেয়েটিকে দোষারোপ করছে। বাচ্চা মেয়েটিরও দোষ না, ভদ্রমহিলাটারও দোষ না, পুরোপুরি দোষ হচ্ছে বাচ্চাটির পরিবারের। ওকে ঠিকঠাকভাবে ট্রেনিং দিতে পারেনি, ঠিকঠাকভাবে শিক্ষা দিতে পারেনি। তো ওর মা ওখানে দাঁড়িয়েছিল, মাটাও ভদ্রমহিলাটার সঙ্গে সমানে ঝামেলা করছিল। ওর মাটার ওখানে শাসন করা উচিত ছিল, থাপ্পড়টা ওর মার মারা উচিত ছিল বাচ্চাটিকে। তো যাই হোক, বাচ্চাটিকে নিয়ে আর ট্রোল করার কোনো দরকার নেই, কেননা বাচ্চাটি একটা ভিডিও করে সেখানে সরি বলে নিয়েছে। আর মেয়েটির মা হচ্ছে মানসিক ভারসাম্যহীন। উনি ঠিক একটা মানে ওনার কথাবার্তা শুনে মনে হলো উনি ঠিক পুরোপুরি সুস্থ একজন মানুষ নয়। যাই হোক, মেয়েটির ফ্যামিলিতে নিশ্চয়ই আরও মেম্বার আছে। তো আমি যদি ভিডিওটি তারা দেখে থাকে অবশ্যই বলবো মেয়েটিকে ভালোভাবে শাসন করতে, কেননা এখান থেকেই সবাই বলছে যে বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে। হ্যাঁ, বাচ্চা মেয়ে, কিন্তু এখান থেকে আস্তে আস্তে ওকে যদি ঠিকমতো শাসন না করা হয়, এখান থেকেও আস্তে আস্তে বড় বড় মানে খারাপ কাজ করতে শুরু করবে। এখন এরকম করছে, এরকম যদি ওকে না থামানো হয়, ও বড় এর পরিবর্তিতে আরও বড় বড় কোনো ভুল করে ফেলবে। তো আমার এটাই বলার উদ্দেশ্য ছিল, মেয়েটির সত্যিই কোনো দোষ নেই, কেননা ও বাচ্চা মেয়ে। ওকে ছোটোবেলা থেকে যেটা শেখানো হয়েছে ও সেটাই করছে। মেয়েটির মা এটাও বলেছে যে ও নাকি ওর মাকেও এভাবে কথা বলে। তো ওর মার তখনই শাসন করা উচিত ছিল, ওর ফ্যামিলির লোকের তখনই শাসন করা উচিত ছিল। তো আজকের ভিডিও এইটুকুই। কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট। টাটা।